প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব স্পেশাল ভেরিয়েশন ইন কন্টিনেন্ট অর কান্ট্রি লেভেল রিলিজিয়াস কম্পোজিশন বাই ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল। তোমরা ফার্স্ট সেমিস্টারে ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল বা পাই ডায়াগ্রাম করেছিলে। ঠিক একই রকমভাবে এই কাজটি করতে হবে, শুধু এখানে ডিফারেন্স হলো ডেটাটা দেওয়া থাকবে রিলিজিয়াস কম্পোজিশন দিয়ে, কিন্তু আকার পদ্ধতি, ক্যালকুলেশনের পদ্ধতি সবই একই রকম। এখানে দেখো, আমি একটি ডেটা দিয়েছি। এখানে প্লেসগুলো বা কান্ট্রিগুলো ধরো ABCD এইভাবে দেওয়া হলো। তোমার এক্সামের সময় কোনো একটি ম্যাপ দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে, কিন্তু কয়েকটি কান্ট্রির নাম থাকতে পারে অথবা কন্টিনেন্টের নাম থাকতে পারে। তারপর টোটাল পপুলেশন কত দেওয়া আছে, হিন্দু, মুসলিম, আদার্স এরকম দেওয়া থাকবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ অনেকগুলি ভাগ করেও দেওয়া থাকতে পারে। এমন হতে পারে টোটাল পপুলেশন দেওয়া নেই, তখন কিন্তু তোমাকে টোটালটা বের করে নিতে হবে। স্বাভাবিক যেভাবে আমরা করি, হিন্দু, মুসলিম, আদার্স এগুলি যোগ করে নিয়ে টোটাল করে নিলে, নেওয়ার পর এবার তোমাকে এইরকম একটা টেবিল করতে হবে। দেখো, এখানে প্রথম এই ওয়ার্কশিটটা হবে। এখানে ওয়ার্কশিট 1 যেটা হবে সেটা কম্পিউটেশন অফ রেডিয়াস অফ প্রপোর্শনাল সার্কেল। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, এখানে টোটাল পপুলেশনকে রেডিয়াস অফ সার্কেল বার করতে হবে। এটা করার ক্ষেত্রে ফর্মুলা হলো √T/পাই। এই টি ফর এখানে টোটাল পপুলেশনকে আমরা টি বলছি, T/পাই ইন ইউনিট। স্কেল একটা ধরতে হবে, তারপর রিডিউস রেডি বার করতে হবে। এখন দেখো, প্রথমটার ক্ষেত্রে আমরা টোটাল পপুলেশন যেটা ছিল সেটাকে পাই দিয়ে ভাগ করে √ওভার করেছি, করার পর 198.40 এইভাবে পেয়েছি। এখানে একটু মনে রাখতে হবে আমাদের যে এই কাজটি করার সময় ক্যালকুলেটারে ঠিকমতো যদি প্রেস না করতে পারো তাহলে কিন্তু ভুল হবে। যেমন ধরো, প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হলো √ওভার প্রেস করলে ফার্স্ট ব্র্যাকেট, √ওভার আমার সাথে সাথে করো, √ওভার ফার্স্ট ব্র্যাকেট, তারপর টোটাল পপুলেশন 1236665 ভাগ চিহ্ন দাও, তারপর Shift+EXP চাপলে পাই চিহ্নটি পাবে, তারপর ব্র্যাকেট ক্লোজ করো। এবার ইকুয়াল টু করো, দেখো 198.40 আসবে। এইভাবে আমরা এখানে যতগুলি ডেটা রয়েছে সবগুলি ডেটা কমপ্লিট করলাম। করার পর একটা স্কেল ধরেছি। স্কেল 1 সেন্টিমিটার সমান 100 ইউনিট। এটা তুমি দেখে নেবে রেডিয়াস অফ দ্য সার্কেল কত এসছে, তার বেসিসে স্কেলটি ধরবে। এমন হতে পারে রেডিয়াস অফ দ্য সার্কেল হয়তো 50, 52 এরকম এলো, তাহলে 1 সেন্টিমিটার সমান আমরা তখন 40, 50 এরকম ধরবো। আমি এমনভাবে স্কেলটি ধরবো যাতে রিডিউস রেডি সেখানে 1, 1.5, 2 এর মধ্যেই থাকে। এবার আমরা এখানে যতগুলি রেডি অফ দ্য সার্কেল পেয়েছি তার প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ দিয়েছি। প্রথমটা দেখো, এ প্লেসের ক্ষেত্রে 198.40, একে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে 1.98 হয়। তারপরেরটা 211.55, সেটা 2.12 হয়। এবার দেখো, আমরা ওয়ার্কশিট 2 করেছি কম্পিউটেশন ফর গ্রাফিক্যাল স্কেল। এখানে একটা জিনিস খেয়াল করো, টোটাল পপুলেশন এখানে যেটা রয়েছে সেটা আমরা কোথা থেকে পেলাম, এটা তো কোশ্চেনে ছিল না। এটা আমরা উপরে যে টোটাল পপুলেশন রয়েছে তার মধ্যে সব থেকে বড় আছে, দেখো সি প্লেসের টোটাল পপুলেশন। তাহলে সি এর টোটাল পপুলেশন কত, 140,600। সেটাকে আমরা অ্যাপ্রক্স করে বাড়িয়ে দিয়েছি। তাহলে বড়টাকে বাড়িয়ে আমরা কত করেছি, 150000। তাহলে মানে 1,50,000। এটা টোটাল পপুলেশন করে দিলাম বড়টাকে। এবার ছোটটা দেখো কত আছে, এখানে সব থেকে কম ভ্যালু রয়েছে 122082। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা কমিয়ে অ্যাপ্রক্স করি তাহলে কত হয়, 120000। কমিয়ে অ্যাপ্রক্স করছি, অর্থাৎ বড়টাকে বাড়াতে হবে, ছোটটাকে কমাতে হবে। কমিয়ে এটা একদম দেখো গ্রাফিক্যাল স্কেলের নিচের লাইনে টোটাল পপুলেশনের 3টে ঘর করতে হয়, তার লাস্টেরটাতে রেখেছি। এবার এই দুটোকে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা মিডলে বসালাম, অর্থাৎ 15 আর 12, 2কে যোগ করলাম 1,50,000, 1,20,000, যোগ করলে 2,70,000, তাকে 2 দিয়ে ভাগ করো 1,35,000।
এবার তারপর যে রেডি অফ দ্য সার্কেল করেছি সেটা আগের মতোই ফর্মুলা করলাম। স্কেল একই স্কেল ধরতে হবে। মাথায় রাখবে এখানে কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেক সময় স্টুডেন্টরা এরকম করে, উপরের টেবিলে 1 সেমি সমান 100 ইউনিট, এখানে আবার করেছে 1 সেমি সমান 50 ইউনিট। সেটা কিন্তু করা যাবে না। উপরে যে স্কেল থাকবে এটাও তাই থাকবে। এটা করার উদ্দেশ্য যে এটা দেখে তুমি পাশেরটা বুঝতে পারবে, মেইন ড্রয়িংটা যাতে বোঝা যায়। তারপর রিডিউস রেডি একইভাবে ক্যালকুলেশন করেছি। এবার একটা এক্সাম্পল দিয়ে দাও। এক্সাম্পলে আমরা কি করেছি, ফর প্লেস এর জন্য রেডি অফ দ্য সার্কেল ইকুয়াল টু আমরা জানি √t/পাই। তাহলে টি কত সেটা করলাম, পাই কত সেটা, পাই তো পাই থাকবে। এটাকে করলে আমরা এই ভ্যালুটি পাচ্ছি 198.4 ইউনিট। আবার রিডিউস রেডিয়াস কি করে বার করব, দেখবে রেডি মানে বহু বচনের রেডি করি, আর সিঙ্গুলার হলে তখন রেডিয়াস লিখি। তাহলে রিডিউস রেডিয়াস যেহেতু এখানে একটা বার করছি r/s, তাহলে r আমাদের এখানে 198.40 ইউনিট। আর স্কেল আমরা ধরেছি 1 সেন্টিমিটার সমান 100, তাই 100 দিয়ে ভাগ দিচ্ছি, দিলে 1.98 সেমি। এইভাবে সবগুলোকে বার করেছি, সেটা আমরা এখানে একবার দেখিয়ে দেবো এক্সামে। এবার এইখানে যে ওয়ার্কশিটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো আমরা ওয়ার্কশিট 2 এ লিখেছি হেডিং কম্পিউটেশন ফর সেক্টরাল অ্যাঙ্গেলস অফ ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল। আমরা যে প্রপোর্শনাল সার্কেল আঁকবো তার ভিতর যে অ্যাঙ্গুলার সেগমেন্ট রয়েছে সেটার জন্য আমরা এই ক্যালকুলেশনটি করছি। তো এখানে আমরা দেখি কি করছি, প্রথম হিন্দু, তারপর মুসলিম, তারপর আদার্স। এবার হিন্দুর ক্ষেত্রে পার্সেন্টেজ হবে, মুসলিমের, আদার্সের হবে। এটা করার সময় কি সিস্টেমে করব সেটা একটু দেখি। ধরো আগে এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল পপুলেশন এ প্লেসের টোটাল পপুলেশন 12366 এটা সমান কত, 360 ডিগ্রি। ভালো করে বুঝবে, এখানে এ প্লেসের যে টোটাল পপুলেশন ছিল সেটা ছিল 12366। তুমি আগের টেবিলটা থেকে আমরা এটা প্রয়োজনে একটু দেখে নিতে পারি। দেখো 12366, এইটা সমান আমরা এখানে কত করব, 360 ডিগ্রি। প্রত্যেকটা টোটাল পপুলেশন সমান 360, তাহলে 1% সমান কত হবে, 360 ডিগ্রি বাই 12366। এবার আমরা দেখব হিন্দু পপুলেশন কত ছিল। দেখো এখানে হিন্দু পপুলেশন আছে 67975। তাহলে আমাদের দেখতে হবে এটা সমান কত ডিগ্রি হবে। এবার আমরা এখানে হিন্দু ব্র্যাকেটে 67975 সমান কত করলাম, 360 ডিগ্রি ইন্টু 67975 বাই 12366, এটা করলে 197 ডিগ্রি 52.53 সেকেন্ড, এটা আমাদের বেরিয়েছে। সেম ভাবে আমরা এবার যদি মুসলিম ক্যালকুলেট করি, তাহলে টোটাল পপুলেশন সমান 360 ডিগ্রি, 1 সমান কত, আর মুসলিম সমান এখানে দেখতে পাচ্ছি 51722। এটা সমান কত হবে সেটা আমরা বার করলাম। সেটা বার করলে আমরা এই ভ্যালুটি পেলাম। এরপর আদার্স, সেটাও ওই একইভাবে বার করব। এইভাবে আমরা বি প্লেসের ক্ষেত্রেও টোটাল সমান কত, 360 ডিগ্রি। তখন কিন্তু খেয়াল রেখো আবার এই টোটালটা দিয়ে সবগুলো করবে না। বি প্লেসের টোটাল সমান 360 ডিগ্রি, আবার 1 সমান কত, সেখানকার হিন্দু সমান কত। এইভাবে করে আমরা পুরো টেবিলটিকে এইভাবে কমপ্লিট করবে। এখানে পাশে কিন্তু প্লেসগুলি লিখে দেবে, এবিসিডি করে প্লেসগুলির নাম লিখে দেবে। দেওয়ার পর এবার আমরা দেখব ড্রয়িংয়ের পার্টে চলে যাচ্ছি। ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখে নেব যে রিডিউস রেডিগুলি ছিল সেগুলো একটু দেখে নিচ্ছি। কত, 1.98, 2.12, 2.14 এইভাবে রয়েছে। ফার্স্ট আমরা কত পাচ্ছি, 1.98। তাহলে 1.98 নিতে গেলে আমার এখানে 1.9 মাপটা নিতে হয়। তাহলে এখান থেকে 1.9 মাপটা নিলাম। কিভাবে নিচ্ছি ভালো করে দেখো, এইটা কিন্তু মনে রাখবে এটা ডায়াগোনাল স্কেলের সেন্টিমিটার স্কেল। দেখো এখানে মিটার লেখা, ডেসিমিটার, সেন্টিমিটার। আমরা এই স্কেলটা অ্যাকচুয়াল সেন্টিমিটার স্কেল। তোমাদের একটু মাথায় রাখতে হবে, যদি তোমাদের কাছে সেন্টিমিটার ডায়াগোনাল স্কেল না থাকে তাহলে কিন্তু ডায়াগোনাল থেকে মাপ নেওয়া যাবে না। তখন তুমি কি করবে,
1.98 মাপটাকে অ্যাপ্রক্স করে 2 করে নেবে, পরেরটা 2.12 আছে তাহলে 2.1 করে নেবে। এইভাবে তুমি ওটাকে অ্যাপ্রক্স করে ধরে নর্মাল স্কেল থেকে যেটুকু মাপ নেওয়া যায় সেইভাবে নেবে। কিন্তু অ্যাকুরেট মাপ নিতে গেলে আমি প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। 1.98, তাহলে দেখো এখান থেকে 1.9 নিয়েছি। কিভাবে? এটা 1, তারপর 0, 1, 2, 3 করে এইভাবে 8, পরের ঘরটা 9, এইটুকু মাপ নিলাম। নেওয়ার পর তাহলে 1.9 পেলাম, পয়েন্টের পর 0.8টা কোথায় যাবে সেটা করার জন্য এই যে 1.9 নিয়েছিলাম সেই বরাবর 1, 2, 3 করে করে 8 অবধি উঠতে হবে, যেহেতু লাস্টে 8 আছে। তাহলে এই দাগের সোজা এখান থেকে এই 8 পর্যন্ত, এই যে ইয়েলো দাগটা যতদূর পর্যন্ত উঠেছে এটাই হবে 1.98। আবার বলছি 1.9 এখান থেকে নর্মাল মাপ নিলাম, নেওয়ার পর ওই লাইনটা, ওই বাঁকা লাইনটা বরাবর 8 ঘর উঠতে হবে। যদি 1.92 হতো তাহলে এখান থেকে আমরা 2 ঘর উপরে উঠতাম, গিয়ে 1-এর সোজা থেকে এই পর্যন্ত আমাকে মাপটা নিতে হবে। এই মাপটা নিলাম, নেওয়ার পর এখানে নর্মাল স্কেল বসিয়ে, স্কেলটা তাহলে এই স্কেলটা আবার কেন বসালাম, কারণ এখানে একটা সোজা লাইন টানতে হবে, তাই মাপটা কিন্তু আগে আমরা ডিভাইডারে সেট করে নিয়েছি। সেই ডিভাইডারটা এখানে বসিয়ে একটা বিন্দু টেনে এই সোজা একটা লাইন টেনে দিলাম। এই লাইনটা আমরা টানলাম, টানার পর ওই লাইনটার নিচের দিকে তুমি সেন্টার করে, অর্থাৎ এই যে এখানে আমি লাইনটা টেনেছি তার নিচের দিকে সেন্টার করে আর এর উপরের দিকে পেন্সিলটাকে রেখে এই ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত চাপাবো। দেখো ঠিক এরকমভাবে আঁকতে হবে। এই বৃত্তটি আঁকার পর সিমিলারভাবে বাদবাকি সব বৃত্তগুলো ওই রকম মাপ নাও, নিয়ে এখানে আবার ওই মাপগুলো নেবে, পরের মাপটা নিয়ে এরকমভাবে ড্রয়িং করবে। সেটা করার আগে আমরা এখানে আর একটা কাজ করে নেব। কি? এখানে আমরা দেখব যে অ্যাঙ্গুলার সেগমেন্টগুলো প্রথম বৃত্তটা এঁকে নেব। এটা আঁকতে গেলে আমাদের একটু জিনিস দেখে নিতে, দ্বিতীয় যে টেবিলটি ছিল, দ্বিতীয় মানে টেবিল 3 যেটা, তৃতীয় টেবিলটা, সেখানে যে অ্যাঙ্গুলার সেগমেন্ট ছিল, তো ওখানে আমরা এই প্লেসের হিন্দু সমান কত ডিগ্রি, মুসলিম সমান কত ডিগ্রি এটা পেয়েছি, সেটাকে আমরা একটু দেখে নেব, ক্যালকুলেশনটা দেখে নেব। নিয়ে এখানে দেখো একটা প্রোটেক্টর বসিয়েছি, প্রোটেক্টরটা বসানোর ধরনটা দেখে নাও। মাঝখানে যে প্লাস সাইনটা থাকে সেই প্লাস সাইনটা তোমার যে বৃত্তের সেন্টার থাকবে সেই সেন্টারে থাকবে। ওখানে আমি প্লাস সাইনটি বসিয়ে নিলাম, নিয়ে 0 উপরের দিকে রাখবো। রাখার পর তোমার এখানে দেখতে হবে কত রয়েছে, 197 ডিগ্রি। পরে মিনিট সেকেন্ড কিন্তু এখানে নেওয়া যায় না, তাহলে 197 ডিগ্রি। এখানে 197 মানে এটা 180, এটা 90, তারপর 90, 1, 2, 3 করে ওখানে 97 অবধি তুমি গেলে, গিয়ে ওখানে একটা বিন্দু বসাও। এই একটা বিন্দু বসালাম। দেখো এই বিন্দুটা বরাবর এবার সেন্টার থেকে এই বিন্দু বরাবর স্কেল ধরো, ধরার পর ওখানে এইটুকু দাগ টেনে দাও। দেখো কতটুকু দাগ টেনেছি, বৃত্তটা পর্যন্ত। বিন্দুটা কিন্তু বাইরে রয়েছে, তোমাকে টানতে হবে বৃত্ত পর্যন্ত। এইবার তুমি কি করবে, স্কেলটা সরিয়ে দিলে, দিয়ে এবার পরের যেটা রয়েছে মুসলিমের ডিগ্রিটা সেটাকে বসাতে হবে। এবার দেখো এটা বসাতে গেলে এইবার ডিভাইডারটাকে আমরা প্রোটেক্টরটাকে আমরা এখানে কি করেছি, যেদিকে 0 রয়েছে সেই 0টাকে কিন্তু আগে যে লাইনটা আমরা পেয়েছি সেই লাইন বরাবর মিশিয়ে দিয়েছি। দেখো এই যে 0-র লাইন, অর্থাৎ 0, এইখানে 0 ডিগ্রি আমি এই কারণে লিখেছি যে তুমি যাতে বুঝতে পারো। 0 ডিগ্রিটা আমরা এই লাইনের সাথে নতুন যে লাইনটি পেয়েছি তার সাথে মিশিয়ে দিয়েছি। এবার এইটার সোজা মেশানোর পর দ্বিতীয় ডিগ্রি কত, 150 ডিগ্রি। এবার ওখান থেকে মেপে 150 ডিগ্রি যে জায়গাটা হয়, এখান থেকে 10-20 করে গেলে এখানে 150 ডিগ্রি পাচ্ছি। সেই সোজা একটা বিন্দু টানো, টেনে ওখানে আবার আগের মতো এই লাইনটিকে জয়েন করে দাও। বাকি যে জায়গায় পড়ে থাকলো এটা আদার্স। একটা সার্কেল যদি আঁকতে পারো, সেম ওয়েতে সবগুলি সার্কেলই তোমরা আঁকতে পারবে। এবার এইভাবে আমরা 5টা সার্কেল আঁকলাম। আঁকার পর এগুলিকে কালার করতে হবে। এবার তুমি ধরো আমি এখানে প্রথম আদার্সকে একটা কালার সিলেক্ট করেছি,
করে করলাম এবং লিজেন্ডের জন্য একটা বক্স করে সঙ্গে সঙ্গে সেখানে কালারটা করে রাখলাম। তারপর হিন্দুর জন্য একটা কালার করেছি, মুসলিমের জন্য একটা কালার করেছি। এইভাবে এখানে আমরা 3টে কালার করে দিয়ে একটা লিজেন্ডও করে দিলাম। এখানেই কিন্তু কাজ শেষ হয়নি। এবার কি করতে হবে, একটা গ্রাফিক্যাল স্কেল আঁকতে হবে। তার জন্য আমরা যে টেবিল 2 করেছিলাম সেই টেবিলে রিডিউস রেডির ভ্যালুগুলি আমাকে দেখতে হবে। সেটা কত রয়েছে, 2.19। তো আমরা এখানে 2.19 মাপ নিলাম। এটা আমরা কিন্তু আমি এখানে যদিও স্কেল দিয়ে দেখাচ্ছি, এটা তুমি আগের মতোই ডায়াগোনাল দিয়ে নিতে পারলে ভালো হয়। 2.19 মাপ নিলে, তারপর 2.07 মাপ নিলে, এই প্রত্যেকটা মাপ কিন্তু নিচ থেকে হচ্ছে। দেখো 2.19 নিয়ে রেখেছো, তারপর 2.07 ওই নিচ থেকে ওখানে জাস্ট মার্ক করে দিচ্ছ একটা লাইনের উপরই। তারপর 1.95 ওই লাইনের উপরে একটা বিন্দু করে মার্ক করে দাও। তাহলে এখানে তুমি 3টে বিন্দুই পেয়ে গেলে। পাওয়ার পর এবার তুমি এখানে দেখো, এটা খুব মনোযোগ দিয়ে দেখো, এটা খুব ভুল হয় আঁকতে। এখানে কম্পাসের কাঁটাটা বসবে সেন্টারে, অর্থাৎ ওই যে লাইনটার উপরে যে জায়গাটা সেখানে, আর পেন্সিল বসবে লাইনটার একদম নিচে, দিয়ে একটা সার্কেল এঁকে ফেলো। এবার এই সার্কেলটা আঁকা হয়ে গেলে পরের সার্কেলটার ক্ষেত্রে দ্বিতীয় যে বিন্দুটি পেয়েছিলে সেখানে চলে আসবে কম্পাসের কাঁটাটা, আর পেন্সিলটা চলে আসবে নিচে। এবার দ্বিতীয় সার্কেল হওয়ার পর তৃতীয় সার্কেলের জন্য তৃতীয় যে বিন্দুটি পেয়েছিলে সেখানে কাঁটাটা চলে যাবে আর পেন্সিল থাকবে ওই দাগটার নিচে। এইভাবে তাহলে কি হচ্ছে দেখো, 3টে সার্কেলই কিন্তু একটা জায়গা থেকে উঠছে। ঠিক এইভাবে হবে, একটা সার্কেলের ভিতর একটা সার্কেল এরকমভাবে থাকবে না, 3টে এক জায়গায় মিশে থাকবে। এটা হওয়ার পর জাস্ট এরকম দেখতে হবে। এবার তুমি এখানে কতগুলো জিনিস একটু মার্ক করে দেবে, যেমন এটা হিন্দু, মুসলিম, আদার্স। এখানে টোটাল পপুলেশন, বড় সার্কেলটার সমান তুমি যেটা গ্রাফিক্যাল স্কেলের ক্যালকুলেশন করেছো সেই টেবিলে যেটা লিখেছো সেটা, মাঝারিটা সমান ওই টেবিলেরটা, ছোটোটা সমানও ওই টেবিলেরটা। অনেক সময় তোমরা এখানে ভুলবশত কি করে দাও, রেডিয়াসগুলো যা পেয়েছো সেটা লিখে দাও, সেটা লিখলে হবে না। এখানে টোটাল পপুলেশন লিখলে নিচে লিখতে হবে স্কেল 1 সেমি রেডিয়াস টু কত ইউনিট, 100 ইউনিট ধরেছিলে, সেই 100 ইউনিট লিখে দিলে। এই আমাদের ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল হলো। কেন প্রপোর্শনাল সার্কেল, দেখো পাইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মাপের, এই জন্য এর নাম প্রপোর্শনাল সার্কেল। আর যেহেতু সার্কেলগুলিকে ডিভাইড করা হয়েছে তাই এর নাম ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল। এরপর একটা ইন্টারপ্রিটেশন করে দেবে যে কোন জায়গায় টোটাল সার্কেল বেশি, টোটাল পপুলেশন বেশি, তার মধ্যে কোন কোন জায়গাতে কোন ধরনের ধর্মের লোক সংখ্যা বেশি, কেন বেশি, ইত্যাদি ইত্যাদি লিখে দিয়ে তুমি তোমার ইন্টারপ্রিটেশন কমপ্লিট করবে। এবার একটা প্রশ্ন, অনেক সময় এক্সামে ম্যাপ দিয়ে দেয়, তখন কি করবে? তখন ম্যাপে ঠিক দেখো যে জায়গাটা দেওয়া আছে, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা, তাহলে তোমার যে জায়গাটা দেওয়া আছে সেই জায়গার ভেতর আসবে। এবার অনেক সময় তোমাদের একটা প্রশ্ন হয়, ধরো জায়গাটা এতটা ছোট যে অনেক সময় দেখা যায় যে আমরা যে পাইগুলি এঁকেছি সেটা বাইরে বেরিয়ে গেছে, তখন কি হবে? হ্যাঁ, এরকম কিন্তু হতেই পারে, সেটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি এরকম হয়, বাইরে বেরিয়ে যায়, যেতেই পারে, কিন্তু তুমি পাইটার সেন্টার করবে ওই জায়গাটার মধ্যে। অনেক সময় এমন হয় ওভারল্যাপ হয়ে যায়, একটার বাইরে একটার সাথে একটা মিশে যাচ্ছে, তখন একটু সরিয়ে সুন্দর করে করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে শুধু একটু বলে নেওয়া, যদি ম্যাপ দেওয়া থাকে এইভাবে হবে, যদি ম্যাপ না থাকে তাহলে এরকম সাদা কাগজে তুমি 5টা পাশাপাশি এঁকে দেবে। এবার তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে পরের কাজগুলি দেখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।